বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এখন পর্যন্ত দেশে একবারে ও এক ধাপে বিদ্যুতের দাম বৃদ্ধির পরিমাণে এটি সর্বোচ্চ, তবে বৃদ্ধির হার বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে ইউনিট প্রতি গড়ে ৳১.৫২ এবং পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৳১.৩৯ বাড়ানো হয়েছে। ফলে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বেড়েছে। চলতি জুন মাস থেকেই কার্যকর হচ্ছে নতুন এই দাম। জ্বালানি ও ভোজ্য তেল সহ নিত্য ব্যবহৃত পণ্যের দাম বৃদ্ধির মধ্যে নতুন করে বিদ্যুতের এ মূল্য বৃদ্ধি সংসার খরচ মেটাতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করবে। সবকিছুর দাম অনেক বাড়তি। এই মুহূর্তে যদি আবার বিদ্যুতের দাম যেহেতু বাড়ানো হলো, এটা আসলে আমাদের মরার উপরে খাড়ার ঘায়ের মতো একটা অবস্থা। এটা আমাদের মানে সহ্য করে নেওয়ার মতো না। আমাদের যে ইনকাম, সেই ইনকাম আমাদের রুম ভাড়া আমাদের দিতে হয়, আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়। আমাদের গত মাসে বিদ্যুৎ বিল আসছে ৳১৩০০। আমরা এই শুধু ফ্যান আর লাইট ব্যবহার করছি। এই ৳১৩০০ প্রতি মাসে বিল দিয়ে আমাদের গ্যাস বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, আমাদের খরচ আমাদের পোষে না। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি অর্থনীতির মূল চালিকা শক্তি। এসব খাতে মূল্যবৃদ্ধি হলে কৃষি, শিল্প, পরিবহন ও সেবা খাতসহ প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধি পায়। ফলে মূল্যস্ফীতির উপর নতুন চাপ সৃষ্টি হয়। জ্বালানির দাম যখন বাড়ে বা বিদ্যুতের দাম যখন বাড়ে, সর্বসম্প্রতি যেটা আর কি বাড়লো, আমাদের বিশ্লেষণে দেখা গেছে যে এটা প্রবৃদ্ধির উপরে নেতিবাচক প্রভাব ফেলে, এটা মূল্যস্ফীতির উপরে এটার একটা চাপ সৃষ্টি করে নতুনভাবে, এটা কিন্তু আছে। সুতরাং সরকারের এটাকে বিবেচনায় রাখতে হবে এবং যখনই এটা সম্ভব হবে সেটা জ্বালানির যে আন্তর্জাতিক মূল্য সেটা যদি নেমে যায় সেটাও হতে পারে, অথবা সরকারের যদি সক্ষমতা বাড়ে এইটাকে আবার পুনর্নির্ধারণের, সেটাও বিবেচনায় রাখতে হবে। বিদ্যুতের মূল্য সমন্বয় করতে হলে একদিকে উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে, অন্যদিকে বিতরণ ব্যবস্থার দক্ষতাও বাড়াতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।